ওং গং গণপতয়ে নমঃ। ওং ক্রাং কিং ক্রং ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা। আপনাদের বার্ষিক রাশিফল 2026-এর বিস্তারিত আলোচনা নিয়ে ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে কেমনভাবে চলতে হবে সে সম্পর্কে আছে। প্রত্যেকটা মাস ধরে ধরে আপনাদের আলোচনা করে দেওয়া হচ্ছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। চলুন আজকের দিনের জন্য আলোচনা করি। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আর আপনি যদি নতুন এসে থাকেন, অনেকদিন ধরে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখুন। সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। চলুন আলোচনা করা যাক। আজকে দিনের দ্বিতীয় এবং তৃতীয় ভাবটা পরিচালিত হতে যাচ্ছে অশ্লেষা এবং মঘা নক্ষত্রের মাধ্যমে। অশ্লেষা হচ্ছে আপনার বুধের নক্ষত্র এবং মঘা হচ্ছে কেতুর নক্ষত্র। বুধদেব আজকের দিনে পাওয়ারফুল জায়গায় আছে, 61% নিয়ে এগোচ্ছে। দ্বিতীয় ভাব আপনার পরিবার এবং আপনার অর্থ, আপনার পরিবারের লোকজন, ভাষা, এগুলোকে ডিনোট করে এবং কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়াকে ডিনোট করে তৃতীয় ভাব। তো আপনার এই ভাবগুলো আজকের দিনে পরিচালিত হতে যাচ্ছে। আজকের দিনে অষ্টক বর্গে পেয়েছেন 22 ডট, খুবই কম, এটা বলার অপেক্ষাই রাখে না। কিন্তু আপনি আজকের দিনে বুধের যে পাওয়ার সেটা কিন্তু অনেকটা বেশি আছে। রূপা রেটিংয়ের ক্ষেত্রে আপনি 9.60 পাওয়ার নিয়ে বসে আছেন, অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে আপনি অনেকটা এনজয়েবল জায়গায় পৌঁছে গেলেন। আজকের দিনে বিশেষ কিছু দোষ তৈরি হয়েছে, যোগ তৈরি হয়েছে, যেমন মঙ্গল দোষ, পারিজাত, পর্বত যোগ এবং ভাসি যোগ, বুধাদিত্য এবং আনফা যোগ তৈরি হয়ে আছে। এই সমস্ত যোগ বা দোষগুলো যদি আপনার নাটার চকে থাকে এবং দশা অন্তর্দশা প্রত্যদশা দিয়ে যাচ্ছেন, তাহলে আজকের দিনে অনেক কিছু মেলার সম্ভাবনা থাকবে, নেগেটিভ এবং পজিটিভ। যদি না থাকে সেগুলো হবে না। এছাড়া যে গ্রহগুলোর পাওয়ার আছে, যে দশা অন্তর্দশা প্রত্যদশাকে আপনার ডিনোট করছে, সেটা শুনে রাখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কী 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 ঘটনাগুলো আপনার ক্ষেত্রে আজকের দিনে ঘটতে পারে, কী কোনো ঘটনা ঘটবে না বা অ্যাভারেজ থাকবে। আজকের দিনে রবিদেব 99% নিয়ে চলছে, চন্দ্রদেব 79, মঙ্গলদেব 38, বুধদেব 61, বৃহস্পতিদেব 36, শুক্রদেব 46 এবং শনিদেব 79%। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হয়ে আছে, মঙ্গলদেব কিন্তু আজকের দিনে তার ঘর চেঞ্জ করলেও সে মৃত্যু সম অবস্থায় আছে, পুষ্করাংশের মধ্যেও আছে। আপনি চার্টের মধ্যে দেখতে পাবেন, ছবিটা দেয়া আছে। চলুন আলোচনায় যাওয়া যাক, মূল আলোচনায়। সেক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে রোগ রিপুর জায়গাটা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবটা এবং আপনার রাশিভাগ নিয়ে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা পেটের সমস্যা হতে পারে, হজমের গোলমাল, ত্বকে অ্যালার্জি জনিত কারণে সমস্যা এবং রক্তঘটিত কোনো ইনফেকশন জনিত প্রবলেম হতে পারে। শরীরের অলসতা থাকবে, ক্লান্তি থাকবে, প্রচুর জল পান করতে হবে আজকের দিনটায়। তাই সতর্কতার দরকার। 60 ঊর্ধ্ব ব্যক্তি তো সতর্ক থাকবেই, 40 ঊর্ধ্ব হলেই আপনারা সতর্ক হয়ে যাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে কিছুটা জেদি মনোভাবের জন্য শিক্ষার প্রবলেম হতে পারে প্রাথমিক শিক্ষায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় বাধা বিপত্তি সৃষ্টি হলেও যারা চিকিৎসা বিজ্ঞান এবং আইন শাস্ত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের দিনটা ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সেরা দিন হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আজকের দিনে আর্থিক প্রভাব বৃদ্ধি হতে যাচ্ছে, বকেয়া টাকা আদায় হতে পারে, পারিবারিক সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, লাভবান হতে যাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত এবং ঋণ সংক্রান্ত কারণে কিছুটা ব্যয় হতে পারে আপনাদের। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে স্থায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। ষষ্ঠ বা মোটামুটি শক্তিশালী জায়গা তৈরি করে রেখে দিয়েছে রবিদেব, অনেকটা পজিটিভ জায়গা। আর চাকরিতে প্রতিপক্ষ বা শত্রুরা আজকের দিনে মাথা নত করতে বাধ্য হবে। কাজের জায়গায় প্রচুর শক্তি থাকবে আপনার এবং দক্ষতার মেলবন্ধন থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির ক্ষেত্রটা ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটা তুঙ্গি অবস্থা, ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য নগদের লেনদেন আগাম হতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, তাদের সঙ্গে নিজের আলাপ আলোচনায় ভালো ফল পেতে যাচ্ছেন, আয়ের পথ খুলতে পারে। ঋণ বা লোন পাওয়ার চেষ্টা করলে আজকের দিনে সফল হতে পারেন আজকের দিনটা। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে। আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি বা তর্কাতর্কি হতে পারে, একটু খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে।
পরিবারে কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে, ধনাগমনের যোগও থাকছে। সন্তান সুখের জায়গাটায় উদ্বেগ থাকবে, তর্ক বিতর্ক তার সঙ্গে করতে যাবেন না। বন্ধুত্বপূর্ণ আলোচনা, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন, তার সঙ্গে আলোচনা করে তার শারীরিক স্বাস্থ্য এবং লেখাপড়ার জায়গাটা ঠিকঠাক করাবার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ছোটোখাটো বাধা বিপত্তি এবং শারীরিক অস্বস্তি আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে খিটখিটে মেজাজ হতে পারে, ভাই বোনের সাথে বিবাদ লেগে যেতে পারে, রক্তচাপজনিত রোগের কারণে আপনার শারীরিক কষ্ট হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিক চিন্তন বাড়বে আজকের দিনে। বিদেশের কোনো সূত্র থেকে খবর পেতে পারেন, অজানা ভয় আজকের দিনে কাজ করতে পারে আপনার ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আত্মীয় সমাগম আপনার হতে পারে, আজকের দিনে আর্থিক লাভও হতে পারে, আজকের দিনে বিভিন্ন ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আজকের দিনে উপযুক্ত দিন বলে মনে করছি। আজকের দিনে সবুজ এবং সোনালী রং ব্যবহার করতে পারেন। 3-5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 8:30 থেকে 10:30, দুপুরবেলা 12:30 থেকে 2টো পর্যন্ত সময়টা বেশ ভালো। দুপুরবেলা 2:30 থেকে 3:50 পর্যন্ত সময়টা ব্যবহার করবেন না। গণেশজির পূজা অর্চনা করুন, বিষ্ণু সহস্রনাম জপ করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে বলবো, আর্থিক দিকটা অত্যন্ত সমৃদ্ধশালী হতে যাচ্ছে। গজকিশোরী যোগ আছে, ধন মান উঁচুতে থাকবে। স্বাস্থ্য এবং প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে দারুণ দিনটা কেটে যাবে আপনাদের। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। বার্ষিক রাশিফল 2026-এর বড় ভিডিওটা সময়ের সাথে সাথে কেমন চলতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই দেখবেন, কাজে লাগান, ভালো থাকবেন, ভালো হবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।